দর্শক, কিছুক্ষণ আগে ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে বন্যার সব শেষ পরিস্থিতি জানিয়েছেন প্রতিনিধিরা। আমি এই মুহূর্তে আছি ফেনী শহরের মধুপুর এলাকায়। এই এলাকা এখনো পানির নিচে তলিয়ে আছে। এই এলাকার যে সড়কটা আছে, এই সড়কে কিছু এখনো অবস্থা হাঁটু পানি, আর একটু সামনে গেলে এখানে দেখা যাবে কোমর পানি পর্যন্ত। আজ 3 দিন কিন্তু 4 দিন পর্যন্ত কিন্তু বানের পানি আসছে না। না আসার পরও যে পানিটা কমছে কিন্তু খুব ধীর গতিতে। অপরিকল্পিত কারণে অবস্থা এখানে ওই খালগুলো, নদীগুলো সব আগে দখল হয়ে গিয়েছে। এই লেকগুলো দখল করতে সেখানে তারা ব্যবসা স্থাপনা করেছে, সেখানে তারা মার্কেট করেছে। এই কারণে পানিগুলো ঠিক মতো সরছে না। আর ফেনী জেলার বিভিন্ন স্থান থেকে পানি কমলেও ফেনীর দাগম্বি এবং সোনাগাজী এবং ফেনী সদর উপজেলার বিভিন্ন এলাকায় মানুষ এখন যারা পানিবন্দী ছিলেন তারা এখনো পানিবন্দী রয়েছেন। তবে পানি অনেকটা নেমে গেছে। গ্রামীণ সড়কগুলো এখনো পানির নিচে আছে। তবে পুরো জেলা বন্যা পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের দিকে রয়েছে। প্রচুর পরিমাণ ত্রাণ আসতেছে এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মানুষের ত্রাণ নিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় আছে এখনও ত্রাণ সংকটে রয়েছে, যারা মোটেও পায়নি। আবার কোথাও রয়েছে তারা একাধিকবার ত্রাণ পেয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি লক্ষ্মীপুরের সদর উপজেলার মান্দারি এলাকায়, যেখানে আসলে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ডুবিয়ে রয়েছে এবং বিভিন্ন খাল, বিলে, জলাশয়ে মানুষ বিশেষ কিছু জাল দিয়ে বাঁধ তৈরি করে তারা সেখানে মাছ শিকার করছে, যার কারণে মানুষ আসলে পানি কিন্তু ঠিকমতো নিচের দিকে যাচ্ছে না। পানি কিন্তু স্বাভাবিকভাবে রয়েছে, তবে গতকালকের তুলনায় কিন্তু পানি কিছুটা কমছে। বিভিন্ন এলাকা থেকে কিন্তু পানি ইতিমধ্যে নামা শুরু করেছে বলে আমাদেরকে বিভিন্ন এলাকার লোকজন জানিয়েছেন। তবে উঁচু এলাকাগুলো থেকে 5 থেকে 7 ইঞ্চি করে পানি নামলো, যেগুলো নিম্ন এলাকা রয়েছে সেগুলোতে আসলে 2 থেকে 3 ইঞ্চি করে পানি নামছে। তো এখানকার লোকজন যেটা বলছেন যে আসলে জেলার যে বিভিন্ন খালগুলো রয়েছে, খালগুলো আসলে দীর্ঘদিন পর্যন্ত দখল থাকার কারণে এবং পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে যে পানি যে ভেগে আসলে নামার কথা, পানি আসলে সেভাবে নামছে না।